নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। মধ্যখানে কাজে একটু ব্যস্ত ছিলাম, তার ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি তোমাদের কাছ থেকে সরি, ক্ষমা করে দিও। আমি ভিডিও দিতে পারিনি তার জন্য। তা আজকে তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি এনেছি, লইটা মাছ। তা লইটা মাছ আমি ঝুরি ঝুরি দেখিয়েছি, ঝুরি ভাজা। তারপরে একটা ঝোলেরও রেসিপি দেখিয়েছি, কিন্তু সেইগুলোতে একটু তেলের পরিমাণটা বেশি ছিল। তো অনেকেই রিকোয়েস্ট করেছিল একটু কম তেল দিয়ে করার, লইটে মাছ, গোটা লইটে মাছ আর কি ঝোল খেতে চাই। তা আমি সেটাই করে দেখাচ্ছি। দেখো, যারা করেছো তারা তো জানোই কীভাবে করতে হয়, আর যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। অবশ্যই দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। আমি একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি লালচে করে ভাজাও হয়ে যায়। তো এই অনেকেই টিপসটা জানো, আমি এইভাবেই করি রান্নাটা। তাই যারা আমার ভিডিও দেখো তারা জানো। আর লইটা মাছ আমি 500 গ্রাম মতন নিয়েছি, নিয়ে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো আমি এটা দেখো একদমই কম মশলা দিয়ে করার চেষ্টা করেছি, মানে যেটুকু না হলে নয় সেটুকুই দিয়েছি। আর এর মধ্যে অবশ্যই আমি কম তেলের ব্যবহার করেছি। দেখো, যেটুকু তেল নিই সেই আর কিন্তু তেল নেব না। আর এইটাকে আমি আগেরবারে একটু অন্যরকম দেখিয়েছিলাম, সেটা একটু তেলটা পরিমাণটা বেশি লেগেছিলো, কিন্তু এবারে কিন্তু একদমই আমি অন্যভাবে দেখাচ্ছি। অনেকেই এইভাবে করে খায়। তা কেমন লাগছে রেসিপিগুলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটু কমেন্ট করতে ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার প্রচণ্ড ভালো লাগে। তা দেখো, আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে ভালো লাগবে। তাই মধ্যে আমি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর একদমই সামান্য পরিমাণে মশলা দিয়েছি। কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। আগে কিন্তু লইটা মাছ শুধুমাত্র কিন্তু বাংলাদেশীয় লোকেরা খেত, মানে বাঙালরা খেত। আমাদের কিন্তু এদেশীয় লোকেরা খেত না। আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি কিন্তু খেতাম না, কারণ আমি যেহেতু এদেশীয়, তা আমি জানতাম না এটা খেতে কেমন লাগতো দেখে। তাই একদিন জোর করে আমার শাশুড়ি মা আমাকে খাইয়েছিল। তো তারপর থেকে আমারও খুব পছন্দের হয়ে গেছে। আর এখন তো দেখি আমাদের এদেশীয়রাও প্রচণ্ড পছন্দ করে লইটা মাছ খেতে। তো সত্যি যার গুণ থাকে সেই গুণটা কিন্তু অবশ্যই প্রকাশ পায়, তাই না? লইটা মাছের গুণ আছে, তার জন্য হয়তো আস্তে আস্তে মানুষ এত পছন্দ করছে। তো দেখো, আমি মিক্সির মধ্যে ওই যে কয়েক কোয়া রসুন, একটু আদা আর 4-5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে নিলাম। ঝালটা অবশ্যই নিজেদের মন মতন দিও, যে যেমন খেতে ভালোবাসো। ঝাল লঙ্কা যে যেমন পছন্দ করো খেতে, সেই হিসাবেই লঙ্কাটা দিও। কারণ আমাদের লঙ্কাটা একটু ঝাল ছিল, কাঁচা লঙ্কা আমি দিয়েছি যেহেতু 5-6টা দিয়েছি। তোমরা অবশ্যই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করতে পারো। আমি যেহেতু একটু হেলদিভাবে করার চেষ্টা করেছি, তার জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। তা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কারণ মাছটা দিয়ে তো প্রচণ্ড জল বেরোয়, তারপরে কিন্তু আর কষানো যায় না। তার জন্য কিন্তু আগেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে আমি পুরো কষিয়ে তেল বার করে নিচ্ছি। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এরকম কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে মশলাটা। তাই এর মধ্যে আমি একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো, যেটা আমি বাড়িতে সবসময় করে রাখি। সামান্য এই যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা জিরে আমি পেস্ট করে ব্যবহার করিনি, তার জন্য ধনে জিরে গুঁড়োটা দিলাম। আর তোমরা যারা একটু জিরে বেটে ব্যবহার করো তাদেরকে এটা দেওয়া প্রয়োজন নেই, কিন্তু ভাজা মশলাটা দিলে খুব সুন্দর স্বাদ হয়, তাই দিলাম। আর একটু গরম মশলা এখনই দিয়ে কষিয়ে নেবো, কারণ পরে আর গরম মশলা দিতে পারবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এখন একটু গরম মশলা দিয়ে একবারে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে এবার মাছগুলোকে দিয়ে আমি একটুখানি নেড়েই এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলাটা কষে গেছে। আর কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানিয়ে লইটে মাছ খেতে। আশা করি অনেকেরই প্রিয়, কারণ এখন অনেক মানুষই কিন্তু লইটে মাছটা খায়। এই যে মাছটা আমি ছাড়িয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড জল থাকে তো এর মধ্যে, এক্সট্রা জলটা যতটা পারে বের করে নেওয়াই ভালো। তো দেখো, এখন কিন্তু ফ্লেমটা হাই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সঙ্গে মাখিয়ে দিতে হবে। আর এই সময় একটু নুন হলুদ যা তোমার মনে হবে দিতে লাগবে একটু দিয়ে নিও, কারণ পরে দিতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তাই এইভাবেই সুন্দরভাবে কষাতে কষাতে করে নিও। তা তুমি দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর মশলার সঙ্গে মেখে গেছে। আর এখন একটু নুন আর হলুদ আমার মনে হচ্ছে প্রয়োজন, তাই আমি দিলাম। তোমরা যেমন
নুন পছন্দ করো, নুন ঝাল সেই হিসাবে তোমরা ব্যবহার করবে। তা যেটা বলছিলাম, কাদের কাদের ভালো লাগে আমাকে একটু জানিও তো লোটে মাছ খেতে। এখন দেখি বাচ্চারাও খুব পছন্দ করে, আগে কিন্তু অনেকেই খেত না, আর তখন লোটে মাছের দামটাও কম ছিল। এখন যেহেতু প্রতিটা মানুষ খাচ্ছে, এখন দামটাও কিন্তু বেড়ে গেছে। তো দেখো কত খুব সুন্দর লাগে খেতে। তোমরা যারা খাও না, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করো, আমার কথা শুনে অবশ্যই একবার অল্প একটু ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে গো খেতে। আর এটা খাওয়াও নাকি চোখের জন্য খুবই উপকার, এটা আমি শুনেছি অবশ্য, যে বড়দের কাছে যে এটা নাকি খাওয়া চোখের জন্য খুবই উপকার, ডাক্তারও নাকি তাই বলে। তা যেটা উপকার সেটা তো আমার মনে হয় খাওয়া ভালো। তা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাই দেখো কত সুন্দরভাবে মাছগুলো আমি কিন্তু ভালো মতন একদম সেট করে নিয়েছি, কারণ এবার নাড়াচাড়া করলেই ভেঙে যাবে, তার জন্য একটু ভালো করে সেট করে নিয়েছি। হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রেখেছি যাতে জলটা বেরোয়, তারপরে কিন্তু আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তা দেখো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর যেটুকু জল বেরিয়েছে ওতেই সিদ্ধ হয়ে একদম মশলাটার সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। তোমরা যারা একটু ঝোল ঝোল পছন্দ করবে তারা অবশ্যই একটু জল জল মতন রাখবে, আর যারা পুরো শুকনো শুকনো পছন্দ করো তারা আরেকটু হাই ফ্লেমে ঝোলটা শুকিয়ে নেবে। তা আমাদের একটু ঝোল ঝোল প্রয়োজন হয়, তার জন্য আমি একটু এরকম রেখেছি মাখা মাখা, খুব ভালো লাগে এটা দিয়ে, ভাতের গ্রেভিটা দিয়ে খেতে। আর এই উপরে শুধু একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। নতুন নতুন তোমাদের এই একটা লাইকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি খুব উৎসাহিত হই। আর কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী আমি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো খাও, সুস্থ থাকো। আর অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো যারা খাওনি, আর যারা খেয়েছো তাদের কেমন লাগে তারাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো এরকমভাবেই আমি একটু ঢেকে রেখে দেবো 5-10 মিনিট মতন, রেখে তারপরে কিন্তু সার্ভ করে দেবে। সার্ভের জন্য একদম রেডি। খুবই টেস্টফুল একটা রেসিপি। সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো, টাটা বাই।